হাই, আমি রিতমা। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা তো জানো আমি আবার কুচবিহার থেকে কলকাতায় চলে এসেছি। আজকেই উত্তরবঙ্গ এক্সপ্রেসে এলাম। সকাল 4:40-এই শিয়ালদাতে নামিয়ে দিয়েছে, কিন্তু রোদটা দেখো, দেখে মনে হচ্ছে সকাল 10টা বাজে। আর আমি ঘরেও ওই 5:20 নাগাদ ঢুকে পড়েছি, খুব একটা সময় লাগেনি। তাই ভাবলাম এত ভোরবেলায় কি করব, একটু ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি। আসলে ট্রেনে এখন আর খুব একটা ভালো ঘুম হয় না। তোমরা তো জানোই কিছুদিন আগে ট্রেনে আমার কিছু জিনিস চুরি হয়ে গেছিলো, সেই কারণে একটা আতঙ্কতেই থাকি। যাই হোক, ঘুম থেকে উঠে সবার আগে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। ঘরের যা অবস্থা হয়ে থাকে তোমাদেরকে আর কি বলবো। সামনে একটা কনস্ট্রাকশন হচ্ছে, এত ধুলো, সে ধুলো আমি কোনো দিক থেকেই আটকাতে পারি না। তাই আগেই বেডশিটটা আর সোফার কাভারটা চেঞ্জ করে নিয়েছি। তোমরা দেখে জানিও বেডশিটটা ভালো হয়েছে কি না। এবার একটু রান্নাঘরটা অর্গানাইজ করে নিচ্ছি। ওই যে বললাম এত ধুলো, ঠিক একদিন পর পর সব কিছু পরিষ্কার করে রাখতে হয়। আর এবার রান্না করার পালা। সকাল সকাল প্রিয়ঙ্করও চলে এসছে। ওই এসে ঘুম থেকে তুলেছে, ও চিকেনটা রান্না করেছে আর আমি একটু বাসন্তী পোলাও করে নিলাম। এবার স্নান ধান হয়ে গেছে, খেয়ে নেব। তোমরা যদি এই চিকেন আর বাসন্তী পোলাওর রেসিপিটা জানতে চাও তাহলে বলো, আমি একটা ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবে রান্না করা হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। চলো, আমাদের দুজনের অনেক দিন পর আজকে দেখা হয়েছে, দুজনে মিলে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। ভালো থেকো, টাটা।